হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ভোজন আয়োজনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম একটা টক ঝাল আর সবজির একটা চাটনি। বেসিক্যালি সেটা শিম, আলু, মানে শীতকালীন সবজি দিয়ে করা যায়। আপনি শুধু এখানে মানে কি বলবো, এসেনশিয়াল পার্টস হচ্ছে কি, এসেনশিয়াল হচ্ছে আপনার টমেটোটা। আপনি টমেটোটা এটা একটু মানে বেশি পরিমাণ লাগবে, আর কাঁচামরিচ তো অবশ্যই থাকবেই, এটা হচ্ছে মাস্ট। এখন আমি প্রথমে ভালো করে শিম, আলু, বেগুন সবগুলো কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে একটু পাঁচফোড়নও দিয়ে ভেজে নিয়ে আমি প্রথমে দিয়ে দিলাম শিমটা, কারণ শিমটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি প্রথমে শিম দিলাম। শিমটা যখন সেদ্ধ একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি আলু আর বেগুন দিব। আলু আর বেগুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, বিশেষত যখন বেগুনটা সেদ্ধ হয়ে যাবে আমি তখনই কিন্তু টমেটোটা অ্যাড করব, এর আগে কিন্তু আমি টমেটোটা অ্যাড করব না। আমি আপনারা দেখতে পেলেন আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আমি এখন শুধু অপেক্ষা করছি যে কখন কি বেগুনটা সেদ্ধ হবে। এই যে আমার বেগুনটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি টমেটোটা অ্যাড করব। বেগুন সেদ্ধ না হওয়ার আগে টমেটো দিলে টমেটোটা ভালোভাবে, বেগুনটা ভালোভাবে সেদ্ধ হবে না, কারণ টমেটোর একটু টক এটার জন্য বেগুনটা একটু মানে শক্ত থেকে যায়। এখন আমি টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো হলুদ, ধনিয়ার গুঁড়ি, জিরের গুঁড়ি, তারপর হচ্ছে কাঁচা তো মরিচ দিয়েছি, তবু আমি আর অল্প গুঁড়া মরিচও দিয়েছি যাতে করে একটু স্পাইসি হয়, কারণ চাটনি বলে কথা, একটু স্পাইসি না হলে তো জমবে না, তাই না? এই যে আমার আপনারা দেখতে পাচ্ছেন কতটুক লোভনীয় লাগছে, অনেক সুস্বাদু। আমি এখানে কোনো প্রকারের পানি অ্যাড করব না, যা যেটাই আছে ওখানে সবজির পানি বলেন, তারপর হচ্ছে একটু ঢাকা দিয়ে দিয়ে করব, তো তাই আমার এটা এমনিতে কুক হয়ে যাবে। এই যে আমার চাটনি অলমোস্ট ডান। আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। শীতের স্পেশাল এটা, এই চাটনিটা খুবই ভালো লাগে শীতের দিনে, এটার তুলনা মেলা ভার। আপনারা কি জানাবেন আমাকে কেমন খেলেন আর স্বাদটা কেমন। যে যার পরিমাণ মতো মশলাটা দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্টস, ফলো, সাবস্ক্রাইব করবেন।